আমরা 4.1 আছি ঠিক না টাইপ 4 থেকে। এখন টাইপ 4 এ কোন প্রকার প্রবলেম নিয়ে আলোচনা হবে? একটি কেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করা রিলেটেড প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। নির্দিষ্ট কেন্দ্র ও নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট কেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ। দেখো এটা যদি একটা বৃত্ত হয়, ধরো এটার কেন্দ্র হচ্ছে HK, এটা যদি x1 y1 বিন্দুগামী হয়, এই বৃত্তের সমীকরণটা কি হবে? এটা যদি আর হয়, ঠিক না, কেন্দ্র HK এবং ব্যাসার্ধ আর দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান r স্কয়ার, ঠিক না? এখন তুমি আর স্কয়ারের বদলে এখানে তুমি কি লিখতে পারো? দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্বের বর্গ কিভাবে বের করতে হয়? x1 - h হোল স্কয়ার প্লাস y1 - k হোল স্কয়ার। এটাই হচ্ছে গিয়ে কি একটা নির্দিষ্ট কেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ঠিক আছে? আর যদি তোমাকে বের করতে বলে তাহলে √(x1 - h হোল স্কয়ার প্লাস y1 - k হোল স্কয়ার হবে। বাট তোমাকে এখানে আর স্কয়ার বের করতে বলছে। আর স্কয়ার হলে স্কয়ার আর রুট ক্যান্সেল করে কি যাবে? এখানে জাস্ট কি থাকবে? x1 - h হোল স্কয়ার প্লাস y1 - k হোল স্কয়ার থাকবে, ঠিক আছে? তাহলে কেন্দ্র এবং যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে তাহলে বৃত্তের সমীকরণ হবে কোনটা? এইটা। এটা এমনি মনে রাখারও তোমার দরকার নাই। তুমি একটা বিন্দুগামী যদি বলে এবং কেন্দ্র যদি দেওয়া থাকে, প্রথমে তুমি এটা লিখবা বৃত্তের সমীকরণ, এইটা লেখার পরে তুমি আর বের করে নিবা এই দুই বিন্দুগামী, এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা দিয়ে তুমি আর বের করে নিবা। আর বের করলেই এখানে বসে দিতে পারবা, ঠিক আছে? মনে রাখতে পারো, না রাখতে নাই। 15 নম্বর প্রবলেমটা দেখো কি বলছে। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত বিন্দু দিয়ে যায়, কত? 3 - 10 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়? 11 - 16 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা সমীকরণ বের করতে হবে, ঠিক না? এটা সমীকরণ বের করতে হবে। তাহলে এটা সমীকরণ কি হবে? x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 10 হোল স্কয়ার ইকুয়ালস টু 11 - 3 হোল স্কয়ার প্লাস -16 প্লাস 10 হোল স্কয়ার। এইবার এটাকে ক্যালকুলেশন করো। x স্কয়ার প্লাস y স্কয়ার - 6x -6x মাইনাস 20y, তারপর হচ্ছে প্লাস 9 প্লাস 100 সমান এখানে কত হয়? 11 - 3 সমান কত? 8 স্কয়ার 64, 64 প্লাস 36, এখানে 100 এখানে 100 কাটাকাটি করো, তাহলে থাকে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার -6x প্লাস 20y প্লাস 9 ইকুয়ালস টু 0 থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে? বুঝলাম? বুঝলাম? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তুলো 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 তুলো, দ্রুত তুলো, দ্রুত। দ্রুত তুলো, বসো। শেষ শেষ শেষ। আমরা আরেকটা প্রবলেম শুরু করি, আরেকটা প্রবলেম শুরু করি। হ্যাঁ, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় তো বৃত্তে, হ্যাঁ করাবো, তুলো ওটা। যার কেন্দ্র এত অবনীত অবস্থিত এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। 16, 17 যে কোনো একটা করাই দিই, 17 নম্বর করাই দিই।
16 নম্বর করে দিতাম। হ্যাঁ করছি তাইলে 16 নম্বর দেখো। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এককেন্দ্রিক। যে বৃত্তটা দেওয়া আছে সেইটার সাথে তোমার যে বৃত্তের সমীকরণ বের করতে হবে সেটা হচ্ছে এককেন্দ্রিক। এককেন্দ্রিক মানে কি বলো? এককেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র একটা আর কি। ধরো এই বৃত্তের, এটা ধরো 1 নং বৃত্ত, ঠিক আছে? এই যে 1 নং বৃত্ত, এইটার সাথে এককেন্দ্রিক মানে ধরো এটা। এখন এই বৃত্ত ধরো, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এবং এই বৃত্তের কেন্দ্র কত বলো? 2 - 5/2। কেন্দ্র বের করলাম, এই যে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, ঠিক আছে? কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করলেই আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো, এই যে বাইরের যে বৃত্ত আছে তার সমীকরণ হচ্ছে এটা। আমাকে বের করতে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ যেটা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক, মানে কেন্দ্র একই, ঠিক আছে? এবং কোন বিন্দু দিয়ে যায়? এবং 2 - 1 বিন্দু দিয়ে যায়। তো এইটা ধরো 2 - 1 এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বের করব কার সমীকরণ? এইটার সমীকরণ বের করব, ঠিক না? তাহলে এইটার কেন্দ্র কোনটা? 2 - 5/2। এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 2 - 1 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে তার সমীকরণ x - 2 হোল স্কয়ার প্লাস কেন্দ্র একই। এককেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র একই। 2 - 2 হোল স্কয়ার প্লাস -5/2 প্লাস 1 হোল স্কয়ার। এটাই না? h কে কেন্দ্র এবং x1 y1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ কোনটা? এটা, ঠিক আছে? x1 y1 মিলে একটা বিন্দু না? হ্যাঁ, ওটা কনফিউজ হয়ে যায়। আর দুইটা বিন্দু বলতে x1 y1 একটা বিন্দু। দুইটা বিন্দু যদি বলে, একটা x1 y1 আর একটা x2 y2। এটা আসছে আমার বের করতে হবে এই বৃত্তের সমীকরণ যেটা 2 - 1 বিন্দু দিয়ে যায়। তো বলছে তারা এই যে বৃত্ত, এটা এই যেটা বের করতে হবে সেটার সাথে এককেন্দ্রিক, মানে কেন্দ্র একই, একটাই কেন্দ্র তাদের, ঠিক না? একটা কেন্দ্র দিয়ে অনেকগুলো বৃত্ত আঁকা যায় না? তো এই দেখো, এই বৃত্তের সমীকরণ যেহেতু আমাদের বের করতে হবে, এটা একটা বিন্দুগামী, ঠিক আছে, বাট এটার কেন্দ্র দরকার না। তো এটার কেন্দ্র যায়, এটার কেন্দ্র তা আর কি। এই জন্য প্রথমে এটার কেন্দ্র বের করে নিলাম, এটার কেন্দ্র দিয়ে আলটিমেটলি আমি এটার কেন্দ্রের কাজ সেরে ফেলতেছি। কথা বুঝছো? আচ্ছা, চলো। সেন্টার বের করি কিভাবে? x এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে -2 দিয়ে ডিভাইড করে। হ্যাঁ, আসলে আগের ক্লাসগুলোতে x² + y² + 2gx + 2fy + c = 0 না? তো এটা সেন্টার কত? -g - f না? এটা সেন্টার -g - f না? তো -gটা তুমি কিভাবে পাবা? এই যে x এর যে কোএফিসিয়েন্ট, এটাকে তুমি -2 দিয়ে ডিভাইড করলে তুমি -g পাবা। y এর যে কোএফিসিয়েন্ট, ওটাকে তুমি -2 দিয়ে ডিভাইড করলে তুমি কি পাবা? -f পাবা, ঠিক আছে? তো এটাই তো সেন্টার বের করার প্রসিডিউর, ঠিক না? শেষ শেষ। চলো চলো চলো, কত নম্বর করাবো? 18। 18 নম্বর যেটা দেওয়া আছে দেখো, এই x² এর সাথে 2 আছে, y² এর সাথে 2 আছে না? তো আমরা জেনারেল ফরম্যাটটা কি ছিল? বৃত্তের জেনারেল ইকুয়েশন ছিল x² + y²। এর জন্য 2 দিয়ে আমরা ডিভাইড করে দিই। 2 দিয়ে ডিভাইড করলে কি থাকে? x² + y² -3/2 * x - 2y + ½ = 0। এটা ধরে নিই যে আমরা এক নং সমীকরণ। এটার কেন্দ্র কত? এইটাকে -2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -2 দিয়ে ভাগ করলে 3/4 হবে। এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। ক্লিয়ার? বোঝা গেল? x এর সহগ -3/2 কে কত দিয়ে ভাগ? এই যে -3/2, এটাকে -2 দিয়ে ভাগ,
ঠিক আছে, ইকুয়ালস টু এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল, এ মাইনাস ক্যান্সেল, 3 ডিভাইড বাই 2 ইন্টু 1 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই কত 4। ঠিক আছে, আচ্ছা এটা কেন্দ্র বের হয়েছে। ব্যাসার্ধ কত বলো তো দেখি, এটার ব্যাসার্ধ কত? রুট ওভার এক্স এর সহগ হোল স্কয়ার, সরি মাইনাস জি হোল স্কয়ার মাইনাস এফ হোল স্কয়ার, অথবা জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি স্কয়ার যে কথা মাইনাস জি হোল স্কয়ার একই কথা, 3 ডিভাইড বাই 4 দ্যাট মিন্স 9 ডিভাইড বাই 16 প্লাস এফ স্কয়ার 1 মাইনাস সি। কত আসে দেখো তো, এটা হাফ, হাফ করে 9 ডিভাইড বাই 16 প্লাস হাফ, কত আসে দেখো তো, এটা 9/16 প্লাস হাফ রুট ওভার, হ্যাঁ রুট 17 বাই 4, রুট 17 ডিভাইড বাই কত 4। ক্লিয়ার? এই কেন্দ্র ব্যাসার্ধ বের করে বুঝছো? হ্যাঁ, এরপর 2 নম্বর সমীকরণ, 16x স্কয়ার প্লাস 16y স্কয়ার, 16x স্কয়ার প্লাস 16y স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস 32x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আইডিয়া এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখো, জেনারেল ফরম্যাটে লিখো, 16 দিয়ে ডিভাইড করো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ডিভাইড বাই 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে 2 নং সমীকরণ দাও। এটা সেন্টার কত? এটা সেন্টার কেন্দ্র কত? মাইনাস 2 কে মাইনাস 2 দিয়ে ভাগ, তাহলে 1, আর এখানে y সহগ আছে নাই মানে 0, তাহলে 0 কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত 0। রেডিয়াস এখানে আর কত বলো তো, রুট ওভার x এর সহ এই যে এখানে কত 1 না, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এখানে কত আসে রুট 17 ডিভাইড বাই 4 আসে। ঠিক আছে, রুট 17 ডিভাইড বাই কত আসে 4 আসে। আর বের করে ফর্মুলা, আচ্ছা এখানে আর বের করা লাগতেছে না তো, আপনি আর সমান এটা আর কি, এটা সেন্টার মাইনাস জি মাইনাস এফ না। আচ্ছা দেখো 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 যেটা বলতেছিলাম, আর হচ্ছে এটা আর কি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। একটু খেয়াল করো, এই তোমাকে বলছে এই বৃত্তের কেন্দ্র কোথায়, এত এবং এত দুটি বৃত্ত দেখাও যে তাদের একটির কেন্দ্র অপরটি পরিধির উপর অবস্থিত। ওকে, ধরো এই প্রথম বৃত্তটা হচ্ছে এটা, এটা কেন্দ্র, দ্বিতীয়টা বৃত্তটা হচ্ছে কি এটা। ঠিক আছে, এটা কেন্দ্র, মানে এই যে একটার কেন্দ্র আরেকটার পরিধির উপর অবস্থিত। তাহলে একটার কেন্দ্র যদি আরেকটার পরিধির উপর অবস্থিত হয়, একটার কেন্দ্র দ্বারা আরেকটার পরিধি, মানে একটার কেন্দ্র দ্বারা আরেকটার ইকুয়েশন স্যাটিসফাই করবে না। দেখো এই বৃত্তের কেন্দ্র এইটা না, তো এটা দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই করবে না। 1 নং এর কেন্দ্র দ্বারা 2 নং সমীকরণ কি করবে, স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলেই তো কেন্দ্র তার উপর অবস্থিত, ঠিক কি না? তো আমাদের রেডিয়াস বের করা এখানে কি নাই, দরকার নেই। আচ্ছা রেডিয়াস বের করলে করতে পারো আপনি, রেডিয়াসও একটার কেন্দ্র যদি আরেকটার উপর অবস্থিত হয় রেডিয়াসও সেম হয়, এটা তুমি করতে পারো। যে দেখো এটা রেডিয়াস না, এটা কার রেডিয়াস, এটা রেডিয়াস না, এটা কার রেডিয়াস, এটা রেডিয়াস কোনটা, তাও এটা না, দুটোটা রেডিয়াস কি হবে পরস্পর সেম হবে। এটাই তুমি দেখা দিতে পারো যে r1 সমান r2, এটা দেখাইলেও একটার কেন্দ্র আরেকটার উপর কি হবে অবস্থিত হবে। তবে সব ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে হবে না। কেন হবে না দেখো, মানে ব্যাপারটা হচ্ছে একটার কেন্দ্র আরেকটার উপর অবস্থিত হলে r1 সমান r2 হবে, বাট r1 সমান r2 হলে একটা কেন্দ্র আরেকটার উপর অবস্থিত হবে না, সামনে থেকে ঠিক উল্টা থেকে ভিন্ন। কেন? কারণ দেখো এটা ধরো r1, এটা ধরো r2, r1 r2 সেম না, একটা কেন্দ্র কি আরেকটার উপর না। তাহলে যদি একটার কেন্দ্র আরেকটার উপর অবস্থিত হয় তাহলে r1 সমান r2 হবে, বাট r1 সমান r2 হলে সবসময় একটা কেন্দ্র আরেকটার উপর অবস্থিত হবে। ঠিক আছে, আচ্ছা তো r1 r2 বের করে কোনো লাভ নাই,
তুমি যে জি বের করছো মাইনাস জি মাইনাস এফ, যে এটার কেন্দ্র দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই করবা, এটার কেন্দ্র দ্বারা এই সমীকরণ স্যাটিসফাই করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাই করি যে 3 4 1 কেন্দ্রটি 1 নং এর কেন্দ্র, কেন্দ্র হবে যদি 3 4 1 মানে 3 4 1 তুমি এখানে বসায়ে কি পাও, 0 পাও, অর্থাৎ 3 4 1 দ্বারা এই সমীকরণ যদি স্যাটিসফাই করে, তাহলে 3 4 1 এখানে বসাই দাও। 3 ডিভাইড বাই 4 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ডিভাইড বাই 4 মাইনাস 1 ডিভাইড বাই 16 সমান 0। এটা দিয়ে বসাইতে পারবা অথবা এটা দিয়ে বসাইতে পারবা, যেটা দেওয়া আছে সেটা দিয়ে বসাইতে পারবা। ওকে, এটা কত হচ্ছে, হ্যাঁ এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করো, দেখো স্যাটিসফাই করে কিনা দেখো। এটা 9 ডিভাইড বাই 16 প্লাস 1 মাইনাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 16 0 আসে, আসবে তো, মাইনাস 2 14 না আসার তো কথা, 3 ডিভাইড বাই 4 1 এটাতে বসাইলে 16 দ্বারা ভাগ করলে মাইনাস 2, 3 ডিভাইড বাই 4 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ডিভাইড বাই 4 মাইনাস 16 1 ডিভাইড বাই 16 9 ডিভাইড বাই একটু ক্যালকুলেশন করো, বাকিটা ক্যালকুলেশন করো দিই, ডিরেক্টলি এটা তুলে দিছো হবে এটা, তাহলে হয় না কেন, মিলে না কেন, ইকুয়েশনটা কি ভুল আছে নাকি? আচ্ছা এটা বসাই দেখো তো, 1 0 এখানে বসাই দেখো তো, 16 হ্যাঁ 0 আসছে তো, তো আসার কথা, হ্যাঁ এরপরে এটার কেন্দ্র কত 1 0 না, তাহলে এটা দ্বারা এটা স্যাটিসফাই করবে না, হ্যাঁ সিমিলারলি লিখো যে 1 0 দ্বারা কে স্যাটিসফাই করবে, একদম স্যাটিসফাই করবে, তাহলে 1 হোল স্কয়ার প্লাস 0 হোল স্কয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 ইনটু 1 তারপর হচ্ছে মাইনাস 2 ইনটু 0 প্লাস হাফ। ঠিক আছে, দেখো তো 0 আসে কিনা, একটার কেন্দ্র দ্বারা যদি অপরটা সমীকরণ স্যাটিসফাই করে তাহলে একটার কেন্দ্র অপরটার পরিধির উপর অবস্থিত। দেখো হুম 2 ইনটু 0 মাইনাস 2 ইনটু 0, তাহলে এই যে 1 আর হাফ মিলে 3 ডিভাইড বাই 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 শেষ, 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। টাইপ 5, ঠিক আছে বুঝছো, এটা বুঝলে টাইপ 5। হুম আচ্ছা আচ্ছা আছে পরের পেজে টাইপ 5। তো এই টাইপ 5 আমরা কোন ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করব, যদি একটা বৃত্তের, দেখো একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, ধরো এটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, ধরো এটা একটা ব্যাস x1 y1, এইটা x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে ডায়ামিটার এবং এই দুইটা হচ্ছে ডায়ামিটারের দুইটা পয়েন্ট, এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে কি x2 y2। তো এই দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণটা কিরকম হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর বরাবরের মধ্যে এখানে একটা যে কোনো একটা পয়েন্ট নিয়ে ফেলি, পি অফ এক্স ওয়াই, সমীকরণ বের করার জন্য সবসময় আমরা সঞ্চার পদের উপর একটা পয়েন্ট নিই না, পি অফ এক্স ওয়াই, হ্যাঁ 9 10 একটা উপপাদ্য পড়ছ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ,
তাইলে এই যে কোণটা এটা অর্ধেক বৃত্তের উপর না, অর্ধেক বৃত্তচাপের উপর না, তাহলে এটা কি হবে এক সমকোণ হবে, ওয়ান রাইট অ্যাঙ্গেল, ঠিক কি না? হ্যাঁ এটা কি এটা, আরে গাদা এটা এটা জিরো, ঠিক না? করতেছি তো তো আমি কি করতেছি, এটা জিরো ঠিক না, জিরো বাদ, এটা জিরো বাদ, মাইনাস 3/2, ওকে, 1.5 মিলে কত 3/2, মাইনাস 3/2 কাটাকাটি করলে কত হয়, জিরো হয়। তুমি বসাও না, তুমি নিজে বসাও না, বোর্ড থেকে কেন দেখতে হচ্ছে? হ্যাঁ আচ্ছা দেখো 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 যেটা বলতেছিলাম, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ যদি হয়, আমি যদি এইটাকে দুইটা পয়েন্ট দিই, ধরো এটা এ এটা বি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে রেখা এবং এই যে রেখা দুটো লম্ব রেখা না, এপি এবং পিবি দুটো লম্ব রেখা না, এবং দুটো লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল কি হয় সবসময় -1 হয়। এই শর্তটা ব্যবহার করে আমরা সঞ্চারপথের সমীকরণটা বের করব। সঞ্চারপথের সমীকরণের জন্য আমাদের কি কি দরকার? আমাদের প্রথমে একটা পয়েন্ট দরকার, সঞ্চারপথের উপর একটা পয়েন্ট দরকার, তারপর একটা কি দরকার, শর্ত দরকার, যে শর্ত ব্যবহার করে আমরা এক্স ওয়াই এর একটা সমীকরণ বের করব। তাহলে এখানে আমরা এম অফ এপি, এপি রেখার ঢাল আর পিবি রেখার ঢাল গুণ করলে কি হবে, -1 হবে, ঠিক আছে? এপি রেখার ঢাল কত বলো, y2 minus y1 over x2 minus x1, তাহলে যে y minus y1, y minus y1 over x minus x1 times y2 অথবা y minus y2 x minus x2 minus 1, ওকে? তাহলে y minus y1 y minus y2 equals to minus x minus x1 x minus x2, বুঝছো কিনা বলো? x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 equals to 0, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সমীকরণ। যদি বলে একটা বৃত্ত কোন একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুগামী এবং সেই দুইটা প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে x minus x1 x minus x2 প্লাস y minus y1 into y minus y2 equal to 0, এটাই আমরা ব্যবহার করব। ওকে, তুলো 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 তুলো। উনিশ নম্বর প্রবলেম বলছে এত বিন্দু দুটি সংযোগ রেখাকে ব্যাস ধরে, ঠিক আছে? তুলো 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 তুলো। কি রে কথা বলো কেন, সাদা কালা বসে বসে কথা বলো, তুমি সাদা তুমি কালা, তুমি সাদা তুমি কালা, কি তোমরা এরকম ড্রেস পরে আসছো কেন? হ্যাঁ কিরা আদিল, তুমি দানের গেঞ্জি পরে আসছো মনে হয়, কি দেখা যাচ্ছে সিঙ্গার নাকি? হ্যাঁ আচ্ছা দেখো 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 দেখো, এই এই ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে না, তার বৃত্তের সমীকরণ কত হবে, এই যে x মাইনাস, এটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2 ধরো, তাহলে x1 y1 হলে x মাইনাস x1 x মাইনাস x2, x2 কত 3 প্লাস y মাইনাস y1, তারপর হচ্ছে y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এবার এখানে গুণ করে জেনারেল ফরম্যাটটা নিয়ে আসো, গুণ করে জেনারেল যে ফরম্যাট সেটা নিয়ে আসো, গুণ করলে হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 প্লাস y স্কয়ার প্লাস y মাইনাস 3 4 12
ইকুয়ালস টু 0, তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 18 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে এভাবে সমীকরণ বের করে ফেলবা। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে এইভাবে সমীকরণ বের করে ফেলবা। মানে ইকুয়েশন দেওয়া থাকে, ব্যাসের প্রান্তবিন্দু বের করতে বললে এটা বলবে করা যাবে, কেন করা যাবে? হ্যাঁ, না এখন বৃত্ত আর সরলরেখার মধ্যে তেমন পার্থক্য নাই। তোমার বৃত্ত আচ্ছা দেখো, আচ্ছা এটা তো শেষ, এটা তো শেষ, ঠিক না? এরপরে কোনটা করাবো? 22 নাম্বারটা তো আসো, 22 নাম্বার। বিবাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এ এবং ও সি কে অক্ষ ধরে, একটু খেয়াল করো, ও এ বিসি একটি বর্গ, ঠিক না? ও এ এবং ও বি কে, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, একটা বর্গ ও, ও এ এবং ও সি হচ্ছে অক্ষ, তাহলে এটা ধরো সি, অথবা এটা ধরো এ, তারপর এটা ধরো গিয়ে কত সি, তাহলে আরেকটা বিন্দু এটা কি হবে? বি হবে, এটা হচ্ছে একটা বর্গ, ঠিক না? ও এ বি সি একটা বর্গ, ও এ কে আমরা এক্স অক্ষ ধরলাম এবং ও সি কে আমরা কি ধরলাম? ওয়াই অক্ষ ধরলাম। বি যেহেতু বাহু, তাহলে এটা বি, এইটা বি, এইটা বি, এইটা বি। তারা বলছে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি? যেটা পরিবেষ্টন করে থাকে। ত্রিভুজের পরিবৃত্ত, বর্গের পরিবৃত্ত, চতুর্ভুজের পরিবৃত্ত, যেটা কি করে থাকে? পরিবেষ্টন করে থাকে। তাহলে এই যে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পরিবৃত্ত, এটাই হচ্ছে পরিবৃত্ত। এটা সমীকরণ আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা সেন্টার বের করা যাবে? এই পরিবৃত্তটা সেন্টার বের করা যাবে? এটা বি না, তাহলে বি এর অর্ধেক কত? এটা বি না, তাহলে বি এর অর্ধেক কত? তাহলে এটা বি ডিভাইড বাই 2 হলে এটা বি ওভার 2, ঠিক না? পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেলাম। রেডিয়াস কত হবে? এটা কত হবে বলো? অথবা এটা, এটা এটা ব্যাস না, তো বর্গক্ষেত্রে ব্যাস কত? √2 ইন্টু √2 ইন্টু এ, ঠিক না? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর যেখানে যেহেতু বি, তাহলে টোটালটা হবে কত? √2 বি, তাহলে অর্ধেক কত হবে? √2 বি ডিভাইড বাই কত? 2, এই যে এখান থেকে এতটুকু, তাহলে এটা ক্যান্সেল করলে কত? √2, তাহলে এখান থেকে এতটুকু কত? বি ডিভাইড বাই কত? √2। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম, রেডিয়াস পেয়ে গেলাম। কেন্দ্র এটা বি না, বি এর অর্ধেক না এটা কেন্দ্র, তাহলে অর্ধেক হলে কত হয়? বি ডিভাইড বাই 2, এটা বি, এটা অর্ধেক, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক সেম, বি ডিভাইড বাই 2। তাহলে সমীকরণ কত হবে? এক্স মাইনাস প্লাস ওয়াই মাইনাস ইকুয়ালস টু রেডিয়াস হোল স্কয়ার, ব্যাসার্ধ হোল স্কয়ার, তাহলে বি ডিভাইড বাই √2 হোল স্কয়ার করলে বি ডিভাইড বাই কত? 2। এখান থেকে কত হবে ক্যালকুলেশন করলে? এক্স স্কয়ার মাইনাস 2vx ডিভাইড বাই 2 প্লাস বি স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2vy ডিভাইড বাই 2 প্লাস বি স্কয়ার ডিভাইড বাই 4 ইকুয়ালস টু বি স্কয়ার ডিভাইড বাই কত? 2। ঠিক আছে, খেয়াল করো, বি স্কয়ার ডিভাইড বাই 2, বি স্কয়ার ডিভাইড বাই 4, বি স্কয়ার ডিভাইড বাই 4 দুটোটা যোগ করলে বি স্কয়ার ডিভাইড বাই কত হয়? 2 হয়। এটা যোগ করলে বি স্কয়ার ডিভাইড বাই 2 হয়, এটার সাথে এটা কাটা, তাহলে কি থাকে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কাটা vx, ও পাশে গেলে vx, এটা কাটা ও পাশে গেলে vy, v কমন দিলে কত হয়?
এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাই আনসার। বুঝছো কিনা দেখো। কোনো প্রবলেম থাকলে রেসপন্স করো, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। হুম, হ্যাঁ তুলো, আমি আরেকটু বুঝাই দিই, আরেকটা বার বুঝাই দিই। হ্যাঁ, সাধারণ সমীকরণ দিয়ে হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? এত হুদাই এত বেজালে কেন বাজবা? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ব্যবহার করলাম, তুমি সাধারণ সমীকরণ দিয়ে করলে এরকম হবে, দেখো করতে পারবা, সব দরজা খোলা, শুধু বেসিকটা বুঝতে হয়, স্কিল থাকতে হয়, সলভ করার এবিলিটি থাকতে হয়। ঠিক আছে, এটা যদি বি হয়, এইটা বি হইলে এটা কত? ভি জিরো। এটা কত? জিরো বি। এটা কত? বি বি। ঠিক না? এখন সমীকরণ কি ধরবা? সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এইটাকে এটা দিয়ে কি করবা? স্যাটিসফাই করাবা, একটা সমীকরণ পাবা। এটা দিয়ে স্যাটিসফাই করলে আরেকটা সমীকরণ পাবা, এটা দিয়ে স্যাটিসফাই করলে আরেকটা সমীকরণ পাবা। তিনটা সমীকরণে থেকে জিএফসি এর মান বের করে এখানে বসাই দিবা, শেষ। তিনটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করে বসছি না আমরা? তিনটা বিন্দু এখানে বসাইয়ে তিনটা সমীকরণ বের করে সলভ করি আমরা। সলভ করলে আমরা কি পাই? জিএফ সি পাই। জিএফ সি বের করে এখানে বসাই দিলে আমরা মূল সমীকরণটা পাই। হ্যাঁ, এটা এটা তোমার কঠিন লাগছে যে? হায় হায়, এটা কঠিন লাগছে যে? হ্যাঁ, আমরা এই যে এটার অর্ধেক দিয়ে আমরা কেন্দ্র বের করলাম, এটার অর্ধেক দিয়ে কেন্দ্র বের করলাম, ব্যাসার্ধ বের করলাম। হুম, হ্যাঁ দেখো, তাহলে তোমাকে বলছে ও এ বিসি হচ্ছে কি একটা বর্গ, যেখানে ও এটা হচ্ছে ও এ এবং ও সি, এই দুইটা হচ্ছে গিয়ে কি স্থানাঙ্কের অক্ষ, মানে একটা এক্স অক্ষ ধরে নিচ্ছি আর একটা ওয়াই অক্ষ ধরে নিচ্ছি। তাহলে ও এ বিসি, ও এ বিসি এই চতুর্ভুজটাকে, এই চতুর্ভুজের যদি একটা পরিবৃত্ত আঁকা হয় তাহলে সেই পরিবৃত্তের সমীকরণটা এটা, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই চতুর্ভুজের একটা পরিবৃত্ত আঁকলাম, পরিবৃত্ত আঁকার পর যখন আমরা কোনো একটা বৃত্তের সমীকরণ বের করতে চাই তখন আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি থাকে? কেন্দ্র। দ্বিতীয় রিকোয়ারমেন্ট থাকে ব্যাসার্ধ, ঠিক না? তাহলে আমাদের কেন্দ্র বের করা কিন্তু ওয়ে আছে এখানে। কেন ওয়ে আছে? কারণ দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত? বি। এটা একটা জ্যা না? তো জ্যা এর মধ্যবিন্দু, এই যে জ্যা এর মধ্যবিন্দু কেন্দ্রের কি? জ্যা এর মধ্যবিন্দু কেন্দ্রের কি হবে? কেন্দ্রের এক্স এর মান হবে। অর্থাৎ এই যে এটার অর্ধেক হবে গিয়ে কি এক্স এর মান, এটার অর্ধেক হবে গিয়ে কি ওয়াই এর মান। তাহলে এই যে এটার অর্ধেক বি ডিভাইড বাই টু এক্স এর মান, এটার অর্ধেক বি ডিভাইড বাই টু সেটা হচ্ছে কি ওয়াই এর মান। ঠিক আছে, চিত্র দেখে বুঝতে হবে। তারপর এখান থেকে এতটুকু এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো ব্যাস কিভাবে বের করে? এই যে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ কি বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করে? √2 ইন্টু যে কোনো একটা বাহু, ঠিক না? √2 আর কি, তাহলে √2 ইন্টু ধরো এখানে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত? √2 ইন্টু বি। যেহেতু তোমার অর্ধেক লাগবে, যেহেতু তোমার ব্যাস দরকার নাই, কর্ণ দরকার নাই, কর্ণের অর্ধেক দরকার, কর্ণের অর্ধেক হচ্ছে গিয়ে কি বৃত্তের ব্যাসার্ধ। এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি কি থাকে? বি ডিভাইড বাই কত? √2। তাহলে এটাই হচ্ছে গিয়ে কি এখান থেকে এতটুকু অর্ধেক পরিমাণ অংশ, যেটাকে আমরা কি বলতেছি? বৃত্তের ব্যাসার্ধ আর বলতেছি। তাহলে আমার আর আছে, তারপর হচ্ছে গিয়ে কি কেন্দ্রের স্থানাঙ্ক আছে, বের করতে পারবো না? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে সমীকরণটা বের করে ফেললাম। ঠিক আছে, এটাই ছিল। হুম, কোনটা বুঝছো? চিত্রটা একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু বড় করে রাখলে ব্যাপারগুলো সোজা লাগবে তোমার। ঠিক আছে, আজকে এতটুকু।